প্রিয় দর্শক, মৌসুমি বায়ু প্রভাবে আজ ৯ই আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে এমনটাই জারি করেছে বাংলাদেশে আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব ৯ই আগস্ট শনিবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অফিস। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবহাওয়ার ভিডিও আপলোড করে থাকি। তাই আপনি প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো চলুন এক নজরে বিস্তারিত আমরা জেনে নেই। প্রথমে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ। প্রিয় দর্শক, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট এই সকল জেলায় অধিকাংশ জায়গায় ৯ই আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটাই জারি করেছে বাংলাদেশে আবহাওয়া অফিস। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। প্রিয় দর্শক, বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ৯ই আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলো অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সরিষাবাড়ী এই সকল জেলায় অধিকাংশ অঞ্চলে ৯ই আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এমনটাই জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ নিয়ে কি তথ্য দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও ভোলা জেলায় অনেক জায়গায় ৯ই আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এমনটাই জারি করেছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, চলুন এবার জেনে নিই সিলেট বিভাগ নিয়ে কি তথ্য দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং আশেপাশে এলাকায় ৯ই আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোনো দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। প্রিয় দর্শক, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, জয়পুরহাট, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা এই জেলায় অধিকাংশ অঞ্চলে ৯ই আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার ভেতরে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা কোনো কোনো জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব রাজশাহী বিভাগ। দর্শক, বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী বিভাগের ৯ই আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার ভেতরে নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া এই সকল জেলায় কিছু কিছু অঞ্চলে এবং আশেপাশে অঞ্চলগুলিতে অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। প্রিয় দর্শক, ঢাকা বিভাগের ঢাকা ও আশেপাশের জেলা যেমন গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী এই জেলাগুলোর অনেক জায়গায় ৯ই আগস্ট শনিবার সন্ধ্যা ৯টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের তাপমাত্রা। প্রিয় দর্শক, আজ ৯ই আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পরবর্তী তাপমাত্রা একটু বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে একটি ছোট্ট একটি বাংলাদেশে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।